জুন মাসেও এই ফুলটা ফুটে। কিভাবে জুন মাসে ফুটাই? নমস্কার। আজকে যে ফুলটা আপনারা দেখাইলাম এটা বাগানে যারা আছে তারা তো খুব ভালোই চেনরা। যারা বাগান নতুন করতেছে তারা এরকম নিশ্চয়ই করবেন এই ফুলটা। এত সুন্দর একটা ফুল। বাগানের প্রত্যেকটা কোণা যে কোণায় রাখবা সে কোণা আলো করিয়া রাখবা। আর ১২ মাস ফুটে এই ফুলটা। শীতের দিনে খুব ভালো ফুটে। শীতের দিনে ফুলটা খুব বেশি ফুটে। তারপরেও ১২ মাস আপনি যদি একটু যত্ন করতে পারেন ১২ মাস আপনার বাগানে ফুল ফুটে। এখন আমার জুন মাসেও এই ফুলটা ফুটে। কিভাবে জুন মাসে ফুটাই এই ফুলটা? জুন মাসে যখন ফুটাইতে হবে আপনার একটা জিনিস খেয়াল করতে লাগবো, অতিরিক্ত গরমে এই গাছ সহ্য করতে পারে না। তো গরম থেকে সরাইয়া রাখতে লাগবো। তার মানে ছায়াত রাখবা না। যেমন ব্যালকনির একটা কর্নার বাছিয়ে নিবা যেখানে সকালের একটু রোদ বা বিকালের একটু রোদ আয়। এই জায়গাটা বাছিয়ে নিবা। আর যে ফুলগুলা ফুটে যাইব, ফুটার পরে মানে শুকাই যাইব সেই ফুলগুলারে আপনার স্পিঞ্চ করিয়া দিতে লাগবো। মানে ছাঁটাই করে দিতে লাগবো। ওই এখানে দেখতে পাইরে আমি যেভাবে স্পিঞ্চ করিয়া দিলাম সেভাবে স্পিঞ্চ করিয়া দিতে লাগবো। আর পুরানা মরা ডালগুলারে ছাঁটাই করে দিতে লাগবো। তারপরে আর টুকটাক একটু খাবার দিতে লাগবে। আপনার যদি একটা গাছ থাকে আপনার কাছে আপনি এই গাছ থেকে হাজার হাজার গাছ করতে পারবা। আমার এখানে শুধু একটা গাছ আছে, এখান থেকে আমি ৪ টা গাছ করছি। আপনি একটা যদি ডাল ছোটো মোটো ডাল নিয়ে আপনি বসাই দিতে পারেন তখনও গাছ হয়ে যাবে। পরের বছর আর আপনার গাছ কিনতে লাগতো না। আর এই গাছের ফুল থেকে মানে সিডপট থেকেও সুন্দর গাছ হয়। আপনারা যদি সিডপ্যাড কালেক্ট করে রাখতে পারেন সেখান থেকেও চারা হয়। সিড থেকে করতে হলে গাছ বড় করতে অনেকটা সময় লেগে যায়। ডাল থেকে করতে আমার মনে হয় সহজে সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেজন্য আমি ডাল থেকেই আমি প্রেফার করি। ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবা। আর আমার পেজটার সঙ্গে থাকবা এরকম ছোটোখাটো বাগানের টিপস পাওয়ার লাগে। ধন্যবাদ।